সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। মাস জুড়ে ক্রেতার পকেট কেটে নেওয়া পণ্য পেঁয়াজের দামও নেমেছে অর্ধেকে। মাছের দাম বাড়লেও স্বাভাবিক মুরগির দাম। এটা কি? ও এটা কেন তুমি জানো না? ইলেকট্রা দিচ্ছে এক্সচেঞ্জ অফার। বছরের শেষ সময়ে এসে বাজারে বেড়েছে সবজির সরবরাহ, কমতে শুরু করেছে দাম। এ মাসের শুরুতে মানভেদে প্রায় সব ধরনের সবজি কিনতে সাধারণের গুনতে হয়েছে কেজি প্রতি অন্তত 100 টাকা, যা কিছুটা স্বস্তি বয়ে এনেছে মাসের শেষে। শীতকালীন সবজি কিনতে ক্রেতাদের খরচ হচ্ছে অর্ধেক। দাম কমায় বেড়েছে বিক্রি, স্বস্তিতে ক্রেতারা। তবে 12 মাসের সবজির দাম এখনো শতকের ঘরে। যেগুলো আমাদের শীতকালীন সবজি এগুলোর দাম কম, আর যেগুলো মনে করেন গরমকালের সবজি এগুলোর দাম বাড়তেছে। মরিচ 80 টাকা, আলু 30 টাকা, সিম 50 টাকা, 40 টাকা। এই দুই একটা আইটেম, খালি পটল সিজনে পটলের দাম একটু 80 টাকা। আর সব জিনিসে মোটামুটি আগের থেকে একটু স্বস্তিতে আসে। সবজির বাজার, পেঁয়াজের বাজার অনেক দাম ছিল, এখন অনেকটাই কমে গেছে। এই আমরা যারা প্রতিদিন বাজার করি, এখন আমরা একটু স্বস্তি বোধ করতেছি। নতুন দেশি পেঁয়াজ ও আমদানিকৃত পেঁয়াজের সরবরাহের ভারে দাম নেমেছে অর্ধেকে। গত সপ্তাহে বেচছে আপনার নতুনটা বেচছে 120 টাকা। মোটামুটি এখন আমদানি হয়েছে, পেঁয়াজ দামও কমে আসছে, এখন 80 টাকা বেচতে আছে। পেঁয়াজ উঠতে আছে, অ্যাভেলেবেল হইতে আছে, দামও কমতে আছে। কম দামে কিনতে বলে আমাদের তো স্বস্তি থাকবে ইনশাল্লাহ। কিছুটা স্বস্তি হবে, নতুন পেঁয়াজ আইছে, এখন তো কিছু হবেই। তো কপির দামও মোটামুটি 30-40 টাকা হইলে পাওয়া যায়। শুকনো মৌসুম শুরু হয়, মাছের সরবরাহ কম, তাই সপ্তাহ ব্যবধানে বেড়েছে দাম। মুরগিও বিক্রি হচ্ছে আগের দামে। গাড়ে মাল এখন নাই, খাল বিল সব শুকিয়ে গেছে, তো মাল কম। এখন বাজারে কাস্টমার নাই। বছরের শেষে বাজারের স্বস্তি আগামীতেও বজায় থাকার আশাবাদ ক্রেতাদের। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।